পাকিস্তান তুমি জঙ্গি, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, পাকিস্তান তুমি জঙ্গি, শেখ হাসিনার সঙ্গী, চাচির ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে, এই চট্টগ্রামে হামলা কেন, প্রশাসন জবাব চাই, ও প্রশাসন জবাব চাই, চট্টগ্রামে হামলা কেন, চট্টগ্রামে হামলা কেন, প্রশাসন জবাব চাই, এই হাসান ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, চাচির ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত না বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ। সম্মানিত তাওহীদি জনতা এবং আমার মুক্তিকামী বিপ্লবী ছাত্র জনতা সকলকে আজকের এই মধ্যরাতের বিপ্লবী মিছিল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঘুমন্ত অবস্থা থেকে যখনই আপনারা শুনেছিলেন যে বাংলাদেশে অতন্ত্র প্রহরী আমাদের দুইজন অগ্রপ্রতীক এই প্রজন্মের সৈনিক হাসনাত ও সাজিদ ভাইয়ের উপর খুনিরা যখন ট্রাক দিয়ে যখন তাদেরকে হত্যার উদ্দেশ্যে ট্রাক চাপা দিয়ে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, তাৎক্ষণিক একটি মিছিলের ডাক শুনে আপনারা সবাই সম্মিলিতভাবে ঐক্যমত পোষণ করার কারণে আজকের এই মিছিল আমরা আয়োজন করেছি। এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে বাংলাদেশকে মেধাশূন্য এবং নেতৃত্ব শূন্য করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত কর্তৃক 1971 সাল থেকে 2024 পর্যন্ত যে অপচেষ্টা এবং নেতৃত্ব শূন্য করার যেই নীল নকশা তারা অঙ্কন করেছিল, প্রতিবারের মতো এই 2024-এর অগ্রণী সৈনিক হাসনাত ও সাজিদ ভাইয়ের উপরে তারা প্রতিবারের নাই এইবারও ট্রাক চাপা দিয়ে তারা নেতৃত্ব শূন্য করার জন্য তারা হন্য হয়ে খুঁজতেছে। আমরা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা প্রত্যেকেই এক একজন হাসনাত ও সাজিদের ভূমিকা পালন করে আমরা আমাদের মধ্য থেকে একটা অংশ শহীদ এবং একটা অংশ গাজীরাও শহীদ হওয়ার জন্য অতন্ত্র প্রহরীর রাস্তায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। এই অতন্ত্র প্রহরীর 2024-এর গণ অভ্যুত্থানের সৈনিকেরা আজকের এই তাৎক্ষণিক মিছিলের মাধ্যমে প্রমাণ করতেছে যে আগামীর বাংলাদেশ, তরুণ প্রজন্মের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুক্তিকামী ছাত্র জনতার বাংলাদেশ, কোন অপচেষ্টাকারী এবং কুচক্রকারী যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নেতৃত্ব শূন্য করতে যদি তারা অপচেষ্টা চালায়, প্রত্যেককে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 48 ঘন্টার মধ্যে যদি সমস্ত অপকৌশলকারীকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে বাধ্য হব। সকলকে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য সাংবাদিক সহ প্রত্যেক মুক্তিকারী ছাত্র জনতাকে বিপ্লবী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।